মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার যোগ হলো নতুন এক নাটকীয় মোড়। এতদিন পর্দার আড়ালে থাকলেও ইসরায়েলকে ড্রোন ও বিমান বিধ্বংসী সরঞ্জাম দিয়ে সহায়তার অভিযোগে ইউক্রেনকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, কিয়েভ এখন কেবল দর্শক নয়, বরং যুদ্ধের একটি সক্রিয় পক্ষ। এই ঘোষণার মাধ্যমে সংঘাতের পরিধি আরও বড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি কড়া ভাষায় জানিয়েছেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার খাতিরে ইউক্রেনের যে কোনো অঞ্চলে আঘাত করার বৈধ অধিকার রাখে তেহরান। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তার ভাষায়, জেলেনস্কি সরকার মূলত একটি ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করছে, যারা নিজেরাই নিজেদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে জেলেনস্কি দাবি করেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় ড্রোন ইন্টারসেপ্টর ও অভিজ্ঞ অ্যান্টি এয়ারক্রাফট টিম পাঠাতে ওয়াশিংটন তার সহায়তা চেয়েছে। তবে যুদ্ধের মোড় ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে। জেলেনস্কির এই প্রস্তাব সরাসরি নাকচ করে ট্রাম্প ফক্স নিউজকে জানান, ড্রোন প্রযুক্তিতে আমেরিকা বিশ্বের সেরা, তাই ইউক্রেনের সাহায্যের কোনো প্রয়োজন নেই। রাশিয়া যখন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে, তখন ইউক্রেনের এই অযাচিত হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একদিকে ট্রাম্পের প্রত্যাখ্যান, অন্যদিকে ইরানের রক্তচক্ষু। সব মিলিয়ে কিয়েভ এখন এক ভয়াবহ ভূ রাজনৈতিক চোরাবালিতে আটকে পড়তে যাচ্ছে। সনম সিদ্দিকী, কালবেলা।